নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। একটি ছোট্ট হাত, বড় স্বপ্ন আর অদম্য উৎসাহ, এই তিনে ভর করে জলপাইগুড়ির হাতি পিলখানা এলাকার এক চিলতে ছোট্ট ঘরে বসে পড়াশোনার সাথে সাথে ক্রমাগত অসাধারণ মূর্তি গড়ে তুলেছে এক ক্ষুদে শিল্পী আদি রায়। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আদি। বাবা মানিক রায় একজন মোটর মেকানিক, মা শিলা রায় গৃহবধূ। বাড়িতে আছে দাদা আর ঠাকুমা। ৩ বছর আগে এক দাদার হাতের তৈরি শিল্পকর্ম দেখে অনুপ্রাণিত হয়ে নিজেই ক্লে, মাটি, রং আরও শিল্প সামগ্রী দিয়ে নিজেই বিভিন্ন মূর্তি বানাতে শুরু করে। প্রথমে ভুল হলেও সঠিক অবয়ব না বানাতে পারলেও এই ৩ বছরের অনেক চেষ্টা ভাঙা গড়া করতে করতে এখন বেশ খানিকটা নিপুণ শিল্পী হতে পেরেছে আদি। সামনেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব, সেই দিক থেকে মাথায় রেখে এই প্রথম ক্লে দিয়ে সপরিবারে দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেছে আদি। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। খবর বাংলা জলপাইগুড়িকে একান্ত সাক্ষাৎকারে আদি জানায়, এই প্রতিমা বানাতে প্রায় 1 মাস সময় লেগেছে। বাবা সারাদিন কষ্ট করে রোজগার করে ও আমার এই শিল্পের কাজের জন্য যা যা দরকার টাকা দিয়েছে কিনতে। আমার এই দুর্গা প্রতিমা বানাতে প্রায় 1000 খানেক টাকা খরচ হয়েছে। আমাকে বাড়ির সবাই, পাড়া প্রতিবেশী এই কাজে উৎসাহ দেয়। ইচ্ছে আছে আরও নতুন নতুন মডেল তৈরি করার। আদির এই শিল্পকর্ম শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইতিমধ্যেই আশেপাশের পাড়া প্রতিবেশী এবং স্কুল শিক্ষকদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। ছোট্ট আদি নিখুঁত হাতে গড়ে তুলেছে একটি পরিপাটি কালী প্রতিমা, শীতলা ঠাকুর, গণেশ ঠাকুর, বাবা মা দাদা ভাই বিভিন্ন ধরনের ক্লে দিয়ে মডেল দিয়ে। আদির মা বাবা জানিয়েছেন, ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি হাতের কাজের প্রতি ঝোঁক ছিল ওর। তবে এবার সে যে এই শিল্পে এমন পারদর্শিতা দেখাবে তা তারা ভাবেননি। আদির এই শিল্পকর্ম দেখে অনেকেই বলেছেন, ভবিষ্যতে হয়তো একজন প্রতিভাবান ভাস্কর বা শিল্পী হয়ে উঠবে সে। আদির মা দুঃখ করে বলেন, ছোট ঘর, ওর হাতের বানানো শিল্পকর্মগুলি রাখার অসুবিধে। ইঁদুর নিয়ে চলে যায়, তাই যারা আসেন দেখলে পছন্দ হলে উপহার হিসেবে দিয়ে দেয় আদি। সবাই প্রশংসাও করে আদির শিল্পকর্মের। এভাবে যদি অনুপ্রেরণা আর সাধনার পথ ধরে এগোতে থাকে আদি, তাহলে জলপাইগুড়ির এই খুদে একদিন দেশের গর্ব হয়ে উঠবে, এমনটাই মনে করছেন সবাই। এটা আমি প্রায় 3 বছর ধরে আস্তে আস্তে দেখে দেখে শিখে আজ দুর্গা ঠাকুর বানাতে পারলাম। আগে আমি প্রথম গণেশ বানিয়েছিলাম, মোবাইল দেখে বানিয়েছিলাম। হ্যাঁ, আমার এক দাদা ছিল, তার হাত থেকে দেখে আমি শিখেছি। সে বানাচ্ছিল, সেটা দেখে আমি একটু শিখেছি। আমি দেখতাম সবাই নিজের নিজের জিনিস, কারো হাতের কাজ, কারো আঁকা, ড্রয়িং, তেমনই আমার এই হাতের কাজটা আমাকে খুব ভালো লাগে। তার জন্য আমি এ ধরনের জিনিস বানাই। আমার মা বাবা সবাই আমাকে এসব নিয়ে সাপোর্ট করে, পাড়ার লোক সবাই। আগে আমি বানিয়েছি কালী ঠাকুর, শীতলা ঠাকুর, এরপরে গণেশ 2টো বানিয়েছি। আর এর আগে অনেক পুতুল, ডোরেমন, কার্টুন ক্যারেক্টার বানিয়েছি। একটা ভাই বোনরা নিয়ে চলে গেছে। এখানে আমার প্রায় 6 প্যাকেট ক্লে লেগেছে এবং অভ্র আমার প্রায় নাই করে 1000 টাকার উপরে জিনিস লেগেছে। এটা আমাকে প্রায় 1 মাসের মতন সময় লেগেছে। হ্যাঁ, পুজোয় দিব। এখানে আমাদের পুজোয় ক্লাবের লোকেরা বলেছে যে তুই বানিয়ে দিস, আমি ওখানেই দেব। না, এটা ফার্স্ট টাইম, এবার প্রথম। এটা বানাতে আমার খুব খাটনি হলেও আমাকে খুব ভাল লাগে, কারণ সবাই আমার প্রশংসা করে এইসব দেখে, তাই আমাকে একটু হলেও ভালো লাগে। হ্যাঁ, এইসব নিয়ে আমার বেসিকভাবে আমি অনেক কিছু স্বপ্ন, কিন্তু আমার হাতের কাজ একটা নিজের হবি হিসেবে আমি এটা ধরে রাখতে চাই। আমি তো এই বাইকের ছোটো মোটো দোকান আছে, করে চলছে সংসার। ও সারাদিন তো ওইগুলাই নিয়ে বাড়িতে কোনো খেলাধুলা তো যায়, ব্যাট খেলতে যায় বিকালবেলা। আর অথচ মোটামুটি যেটুকু সময় পায় পড়াশোনা বাদ দিয়ে ও বাড়িতে টুকিটাকি এগুলাই বানাতে থাকে, আঁকাতে থাকবে, বানাতে থাকবে। আগে ছোটো ছোটো পুতুল বানাতো, ফ্যামিলি পুতুল বানাতো। এখন ও কী করলো, ওই
কিলে মেলা যায়, মেলার থেকে কিলে কিনে নিয়ে তারপরে ওই ছোটো ছোটো প্রতিমা বানাতে বানাতে এই কিছুদিন হলো দুর্গা ঠাকুর বানাবে বলছিল। তা আমি তখন কিনে কিনে এনে দিলাম, কিনে এনে আনতে পারে প্রতিমাটা তৈরি করলো। এখন যদি ও চেষ্টা করে তাহলে তো আগানোর চেষ্টা আমাকেও করতে হবে। হ্যাঁ, আমরা উৎসাহ দিই। ও তো পড়াটা ঠিক টাইম মতন করে, পড়াশোনা নিয়ে ওকে বলতে হয় না যে বই পড়ো বা পড়তেও যাও। ও আমরা যদি ঘুমিয়েও থাকি, ওই সকাল 6টায় পড়া থাকলে 6টায় সকালে চলে যায়, এরকম আর কি। ওর কোনো মানে টাইম টেবিল সব নিজেই মেনটেনেন্স করে। খুবই ভালো লাগে, সবাই প্রশংসা করে, এটা শুনে খুব ভালো লাগে আমার। তো ওর স্বপ্ন মানে ভালো লাগে ওর, সেটা আমাদেরও ভালো লাগে। যতটুকু আমাদের আর্থিক অবস্থা খারাপ হলেও ওর শখের উপরে তো আর কিছু নাই, তাই আমরা করি, কষ্ট হলেও করতে পারি। যেরকম ও যেটা চায় বা মানে এটা আমি করব, যে এটা লাগবে, সেই শখটা মানে না ক্ষমতা হলেও চেষ্টা করতে হয়, ওর শখের জন্য আমরা করতে পারি ঠাকুরের আশা। যদি ও বলে হ্যাঁ করব, সেটাও আমি চেষ্টা করব। দারুণ, মানে আমাদের বাড়িতে এরকম একটা জিনিস তৈরি হয়েছে, এটা তো আমাদের ভীষণই আনন্দ। আর আমরা চাই ও আরও কিছু করুক। ও এটা দেখে যদি আরও ভালো করতে পারে, ওর যদি মনে আরও আগ্রহ জাগে, সেটা আমাদের জন্য অনেক আনন্দের। ও ছোটোর থেকেই শুরু করছে, কিন্তু আগেরগুলো যেরকম মানে হাতের কাজ করতে করতেই তো ভালো হয়, 3 বছর থেকেও ভীষণ ভালো করছে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।